তো এখন কিছু করার নেই, আমি নিজে একা কাটতেছি। মানে ধান কাটা শুরু হলে মানুষের সংকট পড়ে যায়। এদিকে পোকামাকড় উঠতেছে, এমনকি ব্যাঙও ডাকাডাকি করতেছে। তো আমি ধান কাটতেছি রাত্রে। আসসালামু আলাইকুম। আমরা এখন ধানের সিজন, অনেকদিন বৃষ্টি হওয়াতে ধান কাটতে পারি নাই। তো ফাইনালি এখন বৃষ্টি একটু বন্ধ আছে, তো আমরা ধান কাটাই লেগে গেছি। যেহেতু আমাদের এদিকে লোকদের সংকট, যারা কামলা দেয় তাদের সংকট আর কি। তো সেই হিসেবে অনেকদিন পর্যন্ত খোঁজার পর তাদেরকে না পেয়ে এখন আমরা নিজেরাই কাটতে হচ্ছে। আমি একাই কাটতেছি। প্রায় এখন রাত 11টা বাজে, আমি ধান কাটতেছি। ধানগুলো প্রায় পেকে একবারে দেখেন গুঁজে যাওয়ার মতো অবস্থা, এগুলো একবারে শুয়ে গেছে। তো এখন কিছু করার নেই, আমি নিজে একা কাটতেছি। আমাদের ওইদিকে আরও জমি আছে, ওইটাও আমি একা কাটছি। এদিকে আছে প্রায় 27 গন্ডা হবে আর কি, আমাদের এদিকে গন্ডা। তো ওইদিকে আছে আরও 5 গন্ডার মতো, প্রায় 1-1.5 কানির মতো জমি এদিকে আছে, এরপরে অন্য জায়গায় আছে। তো গরুরও ইতিমধ্যে আমাদের যে পালন করা গরুগুলো, সেগুলোর খড়ের সংকট পড়ে গেছে। তো আমরা এখন কাঁচা কাঁচা যেগুলো কাটতেছি, এগুলো নিয়ে ধানগুলো ছাড়িয়ে এগুলোকে এখন আপাতত কদিন রাখবো আর কি, এই খাবারগুলো খাইয়ে ঘাস, এই খড়গুলো। তো প্রত্যেক বছর এই সময়টাতে মানে ধান কাটা শুরু হলে মানুষের সংকট পড়ে যায়। মানুষ আর মানে কামলা খুঁজে পায় না, চারদিকে পোকামাকড় উঠতেছে, এমনকি ব্যাঙও ডাকাডাকি করতেছে। তো আমি ধান কাটতেছি রাত্রে। এটাও আমাদের সামনে আমাদের বাড়ি, ওই যে আমাদের ঘর দেখা যাইতেছে। আমাদের যেহেতু এটা আমাদের ঘরের পাশেরই একটা জমি, তো সেই হিসেবে আমি এই মুহূর্তে মানে ঘুমাইতে যাইতেছিলাম, তো কাঁচিটা রেখে গেছিলাম জমিতে, তো আসছি এটার জন্য। তো আমি ভাবলাম যে মানে একটু কেটে রাখলে ভালো হয় আর কি, মানে কাজটা একটু আগাবে। তো সেই হিসেবে আমি ধানগুলো কাটতেছি আর কি। এখন সবাই ঘুমাইতেছে, তো আমি বেশি কাটবো না, অল্প একটু কাটবো, এখান তো কেটে চলে যাব, কারণ সকালবেলা আবার ভোরে এগুলো কাটতে হবে। তো আপনাদের এদিকে কামলার কী অবস্থা, বা কামলা পাচ্ছেন কি না ধান কাটার জন্য, না আপনারা নিজেরাই কাটতেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ধানগুলো মাশাআল্লাহ এবার অনেক ভালো হয়েছে, তো সেই হিসেবে আমরা কাটতেছি এগুলো আর কি নিজেরাই। তো এই আর কি আমাদের গ্রামের পরিস্থিতি। ধন্যবাদ।